যান সভা করেন, সেখানে বলেন আমি যদি ভোটে জিতি তাহলে আমি এই কাজ করব। মানুষ হাসবে, আপনি কি ভোটে জিততে পারবেন? আপনি ভোট না দিলে আমি জিতবো কীভাবে? কিন্তু আপনি যদি ভোট দেন, আমি যদি জিতি, তাহলে আপনার এই এই কল্যাণ আমি করতে পারি। এখন এই কল্যাণের কথা কিন্তু আমি কেবলমাত্র ইউনিভার্সাল বেসিক পেয়ের কথা বলছি না, আমি হেলথেও তাই করতে পারি। একটু আগে শুনলেন না, সাকিব বলল আমাদের কর্মসূচির মধ্যে আছে। যে লোকের ডাক্তারের ভিজিট দেওয়ার টাকা নেই, যার ওষুধ কেনার টাকা নেই, রাষ্ট্রের দায়িত্ব সে অসুস্থ হলে যেন তার চিকিৎসা করা যায়। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, আমরা বলি না মানুষের মৌলিক অধিকার? মৌলিক অধিকার কাকে বলে? যেই অধিকার রাষ্ট্র স্বীকার করে। রাষ্ট্র বলতে পারে আমার কাছে তো এত টাকা নেই, আমি দেবো কোত্থেকে? আমি বলবো এইভাবে আপনি দিতে পারেন। যদি সেটা সত্যি হয় তাহলে রাষ্ট্র তা দেবে। যদি রাষ্ট্র সেটা দিতে না পারে তাহলে আমরা বলবো ঠিক আছে, তোমাকে আমি 2 বেলা খাবার দিতে পারবো না, কিন্তু 1 বেলা দেবো। আমি তোমাকে 1 বেলাও খাবার দিতে পারবো না, কিন্তু আধা বেলা দেবো। তাও যদি দিতে না পারে তাহলে আবার বলি ওই রাষ্ট্রের আবার দরকার নেই। আমি সেই রকম রাষ্ট্র চাই, আমি সেরকম সরকার চাই, সেরকম দেশ চাই যেই দেশের কাছে আমি আমার কথা বলতে পারবো, আমার দুঃখের কথা বলতে পারবো। দেশ আমার জনগণের কথা ওই রাষ্ট্র শুনবে এবং ব্যবস্থা নেবে। আমরা বলি না, যখন শেখ হাসিনা বললেন ডিজিটাল বাংলাদেশ, আমরা তো বলেছিলাম ভালো। ডিজিটাল বাংলাদেশ মানে কি? সারা বাংলাদেশের 14,000 বর্গমাইল ডিজিটালি লোকেট করা হবে। কোন এলাকা কার, কোন জমিকা, সব থাকবে তার মধ্যে। মামলা হতে পারবে। তারপরে ধরেন একটা সরকার 3 বছর ধরে পরিশ্রম করে সারা দেশের ম্যাপ তৈরি করলো। সেই ম্যাপের মধ্যে আছে আপনি যে এলাকায় বাস করেন সেই এলাকার জায়গায় জমি কার কতখানি আছে। করতে পারবে না? পারবে না? গুগল ম্যাপ করে কিরকম করে, কোথায় আমেরিকা গেছে ওই ম্যাপ দেখে গাড়ি খালি বলবেন যে এই নকশা, তারা সেখানে নিয়ে যায় না। আমেরিকা কেন, বাংলাদেশে দিচ্ছে না, ঢাকায় দিচ্ছে না? আপনি যে যান, আপনি জিপিএস দেখে বলে যায় এইখানে তুমি যাবে, ও সেখানে নিয়ে যেতে পারে। তা যদি করা যায় তাহলে ম্যাপও সেরকম বাড়া যায়। তার মানে হচ্ছে জমি জমা নিয়ে মারামারি, মামলা বন্ধ। কারণ মামলা করলেই কোর্ট বলবে এই যে নকশা আছে এটা তো সত্যি, এটাই সঠিক, রায় সেরকম করে হবে। তার মানে ভেবে দেখেন, আমাদের টেকনোলজির ডেভেলপমেন্টের কারণে, আমাদের ডিজিটালাইজেশনের কারণে আমরা সমস্ত রকম ঝগড়াঝাটি যা আছে মিটিয়ে দিতে পারি। আমরা একটা সুন্দর দেশ বানাতে পারি। আমরা মানে কারা? যারা বানাতে চায়। আর যদি আমরা তারা ক্ষমতায় গেছি, তাদের ধান্দা হচ্ছে আগে নিজেরা মাল বানাবো, তারপরে অন্যদের কথা ভাববো। আমি এই পথে যাব না। অতএব জনগণের কাছে আমাদের একটাই বক্তব্য, সেই লোককে ভোট দেন, সেই দলকে ভোট দেন যেই দলকে আপনি বিশ্বাস করতে পারেন যে এরা আপনার বন্ধু। না হলে ওই মার্কার ভোটে দেশ চলবে না। ভোট এখন বদলাতে হবে, ভোটের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। মানুষকে ভোট সম্পর্কে ধারণা দিতে হবে যে এই ভোট যে সত্যি সত্যি আপনার মুক্তির সনদ হতে পারে, তার পথ এটা। আর আমরা নাগরিক ঐক্য নিজেরা তো করবই, আমাদের সাথে যেমন আছে গণতন্ত্র মঞ্চ, 6টা দল, আমরা সবাই মিলে এই প্রচারটা করতে চাই এখন থেকে যে এইভাবে দেশটা বদলে দেওয়া সম্ভব। আর আমার কি মনে হয় জানেন, আজকে যে 2জন মানুষ যোগ দিলেন, 2জন মানুষই শিক্ষিত, আন্তরিক, এবং আমি যে কর্মসূচির কথা এতক্ষণ ধরে বললাম, আমি বলবার সাথে সাথে তারা বুঝেছেন এবং তারা তাদের এলাকায় এটা চালু করতে পারবেন। ঠিক বলেছি নাকি বোঝেন না? আমি যেটা বললাম সেটা ওনারা বুঝেছেন। বুঝলে তারা আপনাদের বোঝাতে পারবেন না, জনগণকে বোঝাতে পারবেন না। আর আপনারা যারা বসে আছেন তারা নিজের নিজের এলাকায় এই কাজ করতে পারবেন না। আপনি রাজনৈতিক কর্মী মানে কি? আপনার দলে যোগ দিয়ে খালি স্লোগান দিতে হবে, মিছিল করতে হবে, মারামারি করতে হবে, অন্যকে গালাগালি করতে হবে, এটা তো রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে রাজ্যের নীতি। রাজ্যটাকে বদলাবেন, দেশটাকে বদলাবেন, নতুন দেশ গড়বেন, এমন একটা দেশ। শামসুর রহমান একটা কবিতা বলি, খুব ইচ্ছা করে আমার, এমন বাগান চাই দেশ, মানে দেশটাই একটা বাগান হবে যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে। মানে দেশটাই হবে একটা বাগানের মতো, আপনি চাইলেই ফুলের কাছে যেতে পারবেন।
ফুলের সৌন্দর্য দিতে পারবেন, তার গন্ধ দিতে পারবেন। দেশটা এমন যেই দেশে বাস করে আপনার আনন্দ হবে, যেই দেশে আপনার খাবারের কষ্ট হবে না, যেই দেশে আপনাকে মানুষ হিসেবে কেউ অপমান করবে না, আপনি প্রতিদিন গ্লানি নিয়ে বাস করবেন না, বরঞ্চ মনে করবেন এইখানে সকাল যখন হয় তখন সেটা একটা সুন্দর সকাল, সন্ধ্যা যখন হয় তখন মনে হয় এরপরে রাতটা আমার আনন্দেই কাটবে। এইরকম একটা দেশ চাই যেখানে জীবনটা খুবই স্বচ্ছতা একটা নদীর মতো বইবে, যেটা কবিতার মতো বললেও এটাই সত্যি, জীবন সবচাইতে মানুষ বেশি ভালোবাসে। জীবনের চাইতে বেশি কিছু ভালোবাসেন আপনি? সেই দেশ, সেই জীবন সুন্দর করতে চান না? সেটা সম্ভব, আমি বলছি সম্ভব। দেখেন, এই যে এইখানে পাশে ভুটানের মতো একটা দেশ, সেইখানে একটা মন্ত্রণালয় আছে, সুখ মন্ত্রণালয়। কিভাবে রাজ্যের জনগণের সুখকে নিশ্চিত করা যায় তার জন্য একটা মন্ত্রণালয় আছে। আর আমাদের দেশে আপনি শেখ হাসিনা তো এখন নাই, খালেদা জিয়াকে কিংবা বিএনপি অথবা জামাত ইসলামের নেতাদের জিজ্ঞেস করেন, ভাই আপনি কি সুখী? বোধহয় একটা লোকও পাবেন না বলবে যে আমি সুখী। ভাই এত কালকাল ভালো লাগে না। এই যে এখন কী সব সমস্যা হলো, এই প্রশ্নটা বলে আমি ওর কথা শেষ করে দেবো। ভোট হবে ঠিকঠাক মতো?